নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো যে যারা বৈষ্ণবগণ, যারা বৈষ্ণব আছে বা এমনি প্রত্যেকটা মানুষের সদাচার হওয়াটা খুবই দরকার। আপনি যদি সদাচারী না হন তাহলে কিন্তু আপনার কোনো কাজই সিদ্ধ হবে না। সে কোনো পূজা অর্চনাতেই হোক, আর আপনি কোনো বার ব্রত করেন আর যাই করেন, সদাচারী যদি আপনি না হন তাহলে কিন্তু কোনো কাজই আপনার সিদ্ধ হবে না। তো সদাচার হতে গেলে একটা মানুষের যে কি দরকার সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। ভিডিওটা স্কিপ করলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। সদাচারী না হলে ধর্ম, অর্থ, মোক্ষ কিছুই লাভ করা যায় না। তো আসুন আজকে আমি বলি সদাচারী হতে গেলে কি করণীয়। প্রথমত, গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র, যে মন্ত্রটা আপনার গুরু আপনাকে দান করবেন, সেই মন্ত্রটা কাউকেই বলা যাবে না। গুরু, বৈষ্ণব ও ইষ্টদেবতার প্রতি ভক্তি ও বিশ্বাস রাখবেন। উচ্ছিষ্ট মুখে অপবিত্র অবস্থায় নাম করবেন না। যেখানে দেবতার নির্মাল্য পাবেন সেখানে ভক্তি ভরে হাতে নিয়ে জলে নিক্ষেপ করবেন, মাটিতে ফেলবেন না। যেখানে পরচর্চা পরনিন্দা হয়, হরি কথা না হয়, সেই সব স্থান যত তাড়াতাড়ি পারবেন ত্যাগ করবেন। ঈশ্বরে অবিশ্বাসী, গুরু নিন্দা করে যে জন, তার সঙ্গ সবসময় ত্যাগ করবেন। কোনো নেশাজাতীয় দ্রব্য খেতে ভগবানের নাম করবেন না। আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে। ভালো লাগলে এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।